আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সময়ের যে হুজুর হাজারো যুবকের আইডল এবং মডেল হজরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব, সেই আনিসুর রহমান আশরাফি সাহেবের জীবন কাহিনী আপনারা শুনুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটি আপনারাই দেখে নিন। আমরা 5 ভাই। আমার আব্বা মসজিদে ইমামতি করতেন, আলেম ছিলেন, কিন্তু কোনো বড় মাদ্রাসায় পড়ায় নাই, শুধু মসজিদে ইমামতি করতো আব্বা। প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। আমার বুঝ হওয়ার পরে আমি হাজার হাজার বার, শত শতবার দেখছি আমার আব্বার লগে আমি কত দোয়ায় শরীক হইছি। আব্বার সাথে নামাজে যাইতাম, শবে বরাত, শবে কদর, রমজানে, তারাবিতে। আমার আব্বা খুব কান্ত মুনাজাতের মধ্যে। আমি এগুলা দোয়া শরীক হইতাম, বাসাতে এসে এসে মারে শুনাইতাম আব্বা কিতা কিতা কয় দোয়ার মধ্যে, তো এগুলো সব বলতে পারতাম। তো আমরা 5 ভাই। আমি বুঝ হওয়ার পরে সবসময় শুনতাম আব্বা বলতো, আল্লাহ আমার ছেলেদেরকে হক্কানি রব্বানি আলেম বানান, এই কথাইটাই কইতো আব্বা। তা আমরা আলহামদুলিল্লাহ 5 ভাই, আল্লাহর দয়া, আল্লাহ করাইছেন। 5 জনই আলেমে দ্বীন হইছে, 5 জনই। কিন্তু মজার একটা বিষয় হলো, আমরা 5 ভাই এই পর্যন্ত বহুবার, আমি একটু কম করছি, বাকি অন্যরা, আমিও সামান্য একবার চেষ্টা করছি ব্যবসায়িক লাইনে টাকা পয়সা খাটাইয়া লাভবান হওয়ার জন্য। আমরা 5 ভাই বহুবার চেষ্টা করছি। এই পর্যন্ত যতবারে আমরা 5 ভাই, যে ভাই ব্যবসায়িক কোন লাইনে টাকা খাটাইছি বা চেষ্টা করছি, মনে মার গেছি, শক্ত মার, মারি যে মার ফুঁজিয়ে নাই, একের ফুঁজিয়ে নাই। মানুষ তো কিছু নেই যাই, হ্যাঁ, লাভটা তো ফুঁজিয়ে নাই, সুতরাং একের একজনেরও না। আর এইটা কি, আমি সব সময় তো আমার ভাইদেরকে আমি অনেকবার বলছি, মেজো ভাইয়ের হাত ধইরা, ছোট ভাই করে হাতে ধইরা আমি অনেক সময় বলছি, এখনো বলি ভাই করে, ভাই আমি একটা বুঝা বুঝছি, আমার আব্বা আল্লাহর কাছে এমনি কইছে, এমনি কবুল হয়েছে। আপনার কোনো দোকান কয় না, ব্যবসা কয় নাই। আমার আব্বা যদি আমাকে লাগে একটু টাকা পয়সার কথা কয়ে যাইতো, তাহলে এই লাইনে আপনারা পারতেন। আব্বাই বলে গেছে আল্লাহ সন্তানদেরকে আলেম বানান, বাপে যেমনি কইছে এটাই কবুল হয়েছে। বাপে আমগো লাগে কি চায় নাই, দুনিয়ার ব্যবসা চায় নাই, এই জন্য হয় না। নাহলে দুনিয়ার সব মানুষে, আমার এক বোন জামাই আছে 28 বছর মনে কম পক্ষে, উনি বিদেশ যাইতে চাইছে। উনার সাথে শত শতবার আমি ওরম দেখছি, উনি যায় বিদেশ যাইতে আছে, মানে ঢাকা হেনটাই আমি ওনার সাথে সবার ফ্লাইট হয়ে গেছে। একবার শুধু জীবনে উনি হে ফাঁসে গেছে, মানে ওই দেশে, যেই দেশে, ওই দেশের এয়ারপোর্টের থেকে ফেরত গেছে। আল্লাহর দয়া, এদিকে যাইতে দিচ্ছেন কি ব্যাপারটা কি? অথচ কত মানুষ কি চলে গেল বিদেশ যা, বিদেশ যাওয়াটা কি খুব কোনো কঠিন কিছু? কথা বলেন না। তাইলে এই আপনাদেরকে বললাম, এটা মনে রাখতে হবে, নিজের সন্তান, নিজের পরিবার পরিজনের জন্য আল্লাহর কাছে দুনিয়া চাওয়ার দরকার না।